যোগবর্ণিত, যার অর্থ সুন্দর ফুটবল। সুন্দর ফুটবলের ধারক ও বাহক ব্রাজিল। সর্বোচ্চ বিশ্বকাপজয়ী দলের বর্তমান অবস্থা শোচনীয়। ব্রাজিল ফুটবলের এই দুরবস্থার পেছনে দায়ী অনেক কারণ। তার মধ্যে তিনটি কারণ খুব বড়। আসুন বিশ্লেষণ করার চেষ্টা করি ব্রাজিলের দুর্দশার সেই তিন কারণ। বিশ্বকাপ তো দূর, কন্টিনেন্টাল কম্পিটিশনগুলোতেও বারবার ব্যর্থতার মুখ দেখতে হচ্ছে ব্রাজিলের। শেষ বিশ্বকাপ জিতেছে ২২ বছর আগে। গত ১১ বছরে একটি বড় ট্রফি, শেষ ৫ বছরেও নেই কোনো ট্রফি। বড় ট্রফি বলতে সেই ২০১৩ সালে জেতা কনফেডারেশন কাপ। ফুটবল বিশ্বের অন্যতম সফল দলের খেলা বছরের পর বছর ধরে আনন্দ দিয়ে এসেছে ফুটবল প্রেমীদের। গোটা বিশ্ব কুর্নিশ করেছে এই খেলাকে। মুগ্ধ হয়েছে পেলে, জেকো, সক্রেটিস থেকে রোনালদো, নাজারিও, রোনালদিনহো, নেইমারদের খেলা দেখে। সেই ব্রাজিলের সুন্দর ফুটবল তো দূর, ফুটবল বিষয়টাই প্রায় হারিয়ে যেতে বসেছে। বছরের পর বছর ধরে ট্রফি খরা, পাশাপাশি মরক্কো, সেনেগালের মতো দলের কাছে হার ব্রাজিলের লজ্জা আরও বাড়িয়েছে। বাজে সময়ে ব্রাজিল দলে এমন কেউ নেই যে ত্রাতা হয়ে দাঁড়াতে পারে, ফিরিয়ে আনতে পারে ব্রাজিলের হারানো গৌরব। ব্রাজিলের বর্তমান এই নিম্নগামী ফুটবলের কারণ শৈল্পিক ফুটবল থেকে সরে আসা। ল্যাটিন ফুটবল হলো শৈল্পিক ফুটবল, যার স্রোতধারা প্রবাহিত করত ব্রাজিল, কিন্তু সেই ফুটবল থেকে ডে বাই ডে সরে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের বেশিরভাগ ফুটবলার খেলেন ইউরোপের কোনো না কোনো ক্লাবে। সেখানে ফুটবল অনেক বেশি ম্যাথডিক, ফলে ব্রাজিলের ফুটবলের স্বাভাবিক যে শিল্প ছিল তা হারাতে বসেছে। ২-৩ জনকে কাটিয়ে বেরিয়ে যাওয়া ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়ান্স কিছু আর চোখে পড়ছে না। এমনকি ব্রাজিলের খুদে ফুটবলাররা এখন ইউরোপ বা সৌদি আরবের অর্থের হাতছানিতে বোধগ্রস্ত। ফলে ছোটবেলা থেকেই অনুসরণ করছে ইউরোপীয় ফুটবল, যার কারণে হারাতে বসছে ব্রাজিলের দৃষ্টিনন্দন খেলা। ব্রাজিলের প্রাক্তন ফুটবলার গ্রাফাইট বলেছেন, ব্রাজিলের ফুটবলের অতীত ঘরানা এখন খুঁজে পাওয়া মুশকিল। এখন আর তার কোনো অস্তিত্ব নেই। ফুটবল ঐতিহাসিক ডেভিড গোমেজের কথায়, ব্রাজিল ফুটবল তার পরিচিতি হারাতে বসেছে। এছাড়া আরেক ঐতিহাসিক ম্যানস বলেন, ব্রাজিলের খেলার মধ্যে সৌন্দর্যের অভাব রয়েছে, যোগবর্ণিত আর দেখা যাচ্ছে না। কোয়ালিটিফুল কোচের অভাব। ব্রাজিলের কোচের পদ এখন মিউজিক্যাল চেয়ার। ২০২২ কাতার বিশ্বকাপের পর তিতে দায়িত্ব ছেড়েছিলেন, তারপর ৩ বার কোচ বদল হয়েছে। ২০২৩ সালে ৫ মাসের জন্য দায়িত্ব নিয়েছিলেন রামন মেনেজেস। ২০২৩-২৪ মৌসুমে ৬ মাসের জন্য দায়িত্বে ছিলেন ফার্নান্দো দিনেস। এবছরের জানুয়ারি থেকে দায়িত্ব নেন ডরিভাল জুনিয়র। কিন্তু ফলাফল একই, শেষ কোপা আমেরিকায় বাজে খেলে বিদায়। কোয়ালিটিফুল কোচের অভাবে ভিনিসিয়াস, রদ্রিগো বা ডগলাস লুইসদের দেখা যায় ক্লাবের হয়ে ভালো খেলতে, আবার তারাই ব্রাজিলের জার্সিতে ব্যর্থ। এর অন্যতম কারণ দেশীয় কোচের লিমিটেড ট্যাকটিক্সের সাথে অল্প সময়ে মানিয়ে নিতে না পারা। ইউরোপীয় ধাঁচের অনুশীলন, প্রযুক্তিগত ইউজেস, ভার্সেটাইল ট্যাকটিক্স ইত্যাদি যতদিন ব্রাজিল কোচিংয়ে আসবে না, ততদিনে পুরনো ব্রাজিল আর খুঁজে পাওয়া যাবে না। অল্প বয়সে ইউরোপে পারি। ফুটবলারদের আতুরঘর ব্রাজিল। সময়ে সময়ে এখানে খেলে গেছেন বিশ্বসেরা ফুটবলাররা। ব্রাজিলের পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে বেড়ে ওঠে অন্যতম সেরা তরুণ প্লেয়াররা, যারা ইউরোপিয়ানদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন। তাই অর্থের কারণে অল্প বয়সেই পাড়ি জমান এসব ইয়াংস্টাররা ইউরোপীয় ফুটবলে অল্প সময়ে মানিয়ে নিয়ে হারাতে বসেন স্বকীয় ব্রাজিলের শৈল্পিক ফুটবল। মনে প্রাণে ধারণ করে নেন ফাস্ট ফ্লুইড ফুটবল, যার ফলে জাতীয় দলে জেতার ইচ্ছার অভাব দেখা যায়। শারীরিক ভাষাতেই প্রকাশ পায় তাদের অনাদর। যোগ্যতা থাকার পরেও প্লেয়ারদের মধ্যে নেই ম্যাচ জয়লাভের একাগ্রতা। দিনের আলোতে যেমন অন্ধকার কেটে যায়, তেমনি ব্রাজিল ফুটবল কি পারবে তাদের পুরনো হারানো জাগো বনিতর ঐতিহ্যকে ফিরিয়ে আনতে?